ফেসবুক মার্কেটিংয়ের অবশ্যই সুবিধাও আছে, অসুবিধাও আছে। প্রত্যেকটা জিনিসের ভালো খারাপ দুইটাই থাকে। আমার মধ্যেও ভালো খারাপ আছে, ফেসবুকের মধ্যেও ভালো খারাপ আছে। ফেসবুক যদি আমি মার্কেটিং করি তাহলে আমাকে কিছু সুবিধা অসুবিধার সম্মুখীন হতে হবে। কী কী সুবিধা কী কী অসুবিধা, ফেসবুক মার্কেটিংয়ের সুবিধাগুলো জানি। ব্যবহারকারীর সংখ্যা আমরা দেখলাম যে 4.8 কোটি মানুষ আমাদের ফেসবুক ব্যবহার করে। আমি যদি এই সংখ্যাটা দেখাই তাহলে দেখেন এই সংখ্যাটাকে যদি টার্গেট করে আমরা বেশি না, আমরা যদি আমাদের 800 কাস্টমারও জেনারেট করতে পারি, আমাদের যে 800 আছে আমাদের কাস্টমার আছে, আমাদের প্রোডাক্টটা যদি 800 কাস্টমারের কাছে বিক্রি করতে পারি তাহলে আমাদের অনেক। 8 কোটির কাছে যাওয়া লাগবে না, 4 কোটির কাছে যাওয়া লাগবে না। তো এর জন্য কি এখানে যেহেতু ব্যবহারের সংখ্যাটা বেশি, আমি একই সাথে আমার বাংলাদেশকে টার্গেট করতে পারতেছি, ইন্ডিয়াকে টার্গেট করতে পারতেছি। তো এই কারণে কি হচ্ছে, আমরা সংখ্যাটাও আরও বাড়তেছে। তারপরে আসে টার্গেটিং। যেহেতু আমরা বললাম বিভিন্ন আমার ইন্টারেস্ট, আমার কোর্সের প্রতি যারা ফ্রিল্যান্সিংয়ের প্রতি ইন্টারেস্ট তারাই আমার আসলে মেন টার্গেটে থাকতে পারে, যারা অনলাইনে কাজ করার প্রতি ইন্টারেস্ট তারাই আমার কাস্টমার হতে পারে। তো এই জন্য কি হতে পারে, টার্গেটিংটা আমাদেরকে ঠিকঠাক করতে হবে। তো এটাও হচ্ছে কি সুবিধা, ফেসবুকে খুব সহজে টার্গেটিং করতে পারা যায়। কীভাবে টার্গেটিং, বয়স দিয়ে, লিঙ্গ দিয়ে, আগ্রহ বলতে কি ইন্টারেস্টের উপর, অবস্থানের উপর, সে চট্টগ্রামে থাকে নাকি ঢাকায় থাকে নাকি রাজশাহীতে থাকে, এগুলোর উপরে ভিত্তি করে আপনি ইত্যাদি ইত্যাদি বিভিন্ন টুলস ব্যবহার করে, বিভিন্ন অপশন ব্যবহার করে আপনি কী করতে পারেন, সুন্দরভাবে টার্গেটিং করতে পারবেন, যেটাকে ফেসবুকের ভাষায় ডিটেল টার্গেটিং বলে। আমরা এটা সম্পর্কে পরবর্তী ক্লাসে হয়তো বা অ্যাডভান্স পর্যায়ে আমরা অ্যাডভান্সভাবে আলোচনা করব। খরচের কথায় যদি আসি, 3 নম্বরে কি, খরচটা কম। আপনি যদি টিভিতে একটা অ্যাড চালান বা একটা কোনো শোতে আপনার জাস্ট একটা পোস্টার থাকবে আপনার কোম্পানি সম্পর্কে, সাপোজ আইপিএল যখন চলে, আইপিএল চলার সময় বিভিন্ন ব্র্যান্ড প্রমোশন করে না, তাদের যে নাম বা তাদের যে প্রোডাক্টটা শোকেস করায় না, হয় বা বাউন্ডারিতে বা তাদের গ্যালারিতে বিভিন্ন পোস্টার থাকে না। তো সেক্ষেত্রে ওগুলা করতে কস্টিং কত, অনেক কস্টিং। কারোর এখানে হয়তো বা ধারণাও না কত কোটি কোটি টাকা মার্কেটিংয়ের পিছনে তারা ইনভেস্ট করে। হ্যাঁ, তাদের কোম্পানির সাইজ অনেক বড়, তাদের যে রেভিনিউ সেটাও বড়, কিন্তু তুলনামূলক যেটা ছোট যারা আছে তারা তাদের অ্যাফোর্ড করতে পারবে না। তাদের জন্য বেস্ট কি, সেখানেও অডিয়েন্স আছে, আইপিএলে যেরকম অডিয়েন্স হয় ফেসবুকে সেরকম অডিয়েন্স আছে, মানুষ আছে। তাহলে আমরা কি করতে পারি, কম খরচের মধ্যে আমি আইপিএলে না দিয়ে আমি কি করলাম, ফেসবুকে মার্কেটিং করলাম, তাহলে মার্কেটিং করতে পারতেছি। যদি আমরা এর মধ্যে মার্কেটিংয়ে যদি খরচ করতে নাও চাই, আমি যদি অর্গানিকলি ফেসবুক গ্রুপ ব্যবহার করি, পেজ ব্যবহার করি, আমি জাস্ট এমনি আমার পোস্ট দিচ্ছি, গ্রুপে যাচ্ছি, মানুষের সাথে কথা বলতেছি, তাহলে কি বিনা খরচে, আমি কোনো খরচও করতে হচ্ছে না, আমি বিনা খরচে আমার প্রোডাক্ট বা আমি আমার সার্ভিস সেল করতে পারতেছি, বিক্রি করতে পারতেছি। তা এটা একটা সুবিধা। পেড মার্কেটিংয়ের ক্ষেত্রে গেলে খরচটাও তুলনামূলক কম হয় আদার্স যে মার্কেটিংগুলো আছে সেগুলোর চাইতে ফেসবুকে মার্কেটিং করলে। তারপর আরেকটা আসি 4 নম্বরে, দ্রুত ফলাফল পাওয়া যায়। দেখেন দ্রুত ফলাফলের বিষয়টা কি, দ্রুত ফলাফল বলতে কি, আমি একটা বিজনেস স্টার্ট করলাম, আমাকে কিছুই করতে হচ্ছে না, আমি একটা পেজ ওপেন করলাম, আমি কিছু আমার প্রোডাক্টের ইমেজ দিলাম, ইমেজটা তুললাম, প্রোডাক্টের প্রাইসটা দিলাম, তারপর আমি ফেসবুকে পোস্ট করে দিলাম, তারপর আমি কি করলাম, ছোট্ট করে একটা অ্যাড চালাই দিলাম $10 দিয়ে। তাহলে আমি কি হচ্ছে, টার্গেটিং করে চালাই দিলাম, তাহলে আমার বিক্রি হওয়ার সম্ভাবনা আছে, কারণ আমি মানুষকে টাকা দিয়ে দেখাচ্ছি। আমি সেটা করলাম না, আমি অর্গানিকভাবে যাব। অর্গানিকভাবে গেলে একটু সময় সাপেক্ষ বিষয়, তবে অর্গানিকভাবে গেলেও বিক্রি হয়। অর্গানিকভাবে কি, আমি বিভিন্ন গ্রুপে শেয়ার করব আমার ভিডিও বা আমার প্রোডাক্টের, বা আমি বিভিন্ন জনের সাথে এঙ্গেজ হব। কেউ যদি আমার প্রোডাক্ট সম্পর্কে যায় তাদেরকে আমি রিপ্লাই দিব, কমেন্টে রিপ্লাই দিব, বিভিন্ন জায়গায় এঙ্গেজ হওয়ার চেষ্টা করব। তাহলে কি হচ্ছে, দেখা যাচ্ছে এই যে আদান প্রদান করতেছি বা আমি অ্যাড চালালাম, তাহলে দ্রুত কম সময়ের মধ্যে আমাকে একটা পেজ ওপেন করে আমি একটা পোস্ট দিয়ে আমার একটা বিক্রি হওয়ার সম্ভাবনা চলে আসতেছে, না আমি বিক্রি করতে পারবো আমার প্রোডাক্টটা, সেটা আমার নিজের ব্যবসার জন্য হোক বা অন্যের ব্যবসার জন্য হোক। তাহলে আমি কি ফেসবুক ব্যবহার করে ইজিলি দ্রুত ফলাফল আনতে পারতেছি না, আমি বিক্রি করে দিতে পারতেছি। তাহলে আমরা সুবিধাগুলো সম্পর্কে 4টা সম্পর্কে জানলাম। মেনলি 4টার মধ্যে আরও অনেক কিছু চলে আসছে, এই জন্য আমি মেন পয়েন্ট 4টা নিয়ে আলোচনা করলাম। এরপরে আসি ফেসবুক মার্কেটিংয়ের যে অসুবিধাগুলো। প্রত্যেকটা জিনিসেরই সুবিধা অসুবিধা দুটাই থাকে। অসুবিধা কি, অসুবিধা যদি হলো প্রতিযোগিতা। যেহেতু এখানে কোনো ধরনের খরচ কম, কোনো ধরনের খরচ লাগে না বা হ্যাসেল ফ্রি, আমাকে দোকান দিতে হয় না, আমাকে কোনো জায়গায় গিয়ে ইনভেস্ট করতে হচ্ছে না, একটা পেজ ওপেন করেই আমি আমার যে প্রোডাক্ট আছে ও প্রোডাক্ট সম্পর্কে বা আমার যে সার্ভিস আছে সার্ভিসটাকে আমি প্রমোশন করতে পারছি, ফেসবুককে কাজে লাগাই।
সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি প্রতিযোগিতা বেড়ে যাচ্ছে। প্রতিযোগিতা বেড়ে যাওয়ার কারণে কি হচ্ছে, বিপুল সংখ্যক ব্যবসা প্রতিষ্ঠান ফেসবুক মার্কেট ব্যবহার করতে শুরু করছে তারা। আমিও আসলাম, আমার একটা প্রোডাক্ট আছে, আমার একটা সার্ভিস আছে, আপনিও আসলেন, বিভিন্ন জন আসতেছে, এটা বেড়ে যাচ্ছে। এটা কাদের জন্য, এই পয়েন্টটা অসুবিধা কাদের জন্য আসলে, এটা হচ্ছে যারা নিজের জন্য, সাপোজ মনে করে নেন আমি শিখতেছি ফেসবুক মার্কেটিং আমার ব্যবসাটাকে পরিচালনা করার জন্য, ফেসবুককে আমি কাজে লাগাবো আমার ব্যবসা প্রচারের জন্য, এই জন্য আমি ফেসবুক মার্কেটিং শিখতেছি। তাহলে আমার কি হচ্ছে, শিখি ফেসবুকে কাজে লাগাম, কিন্তু ফেসবুকে যেহেতু মানে প্রতিনিয়ত যুক্ত হতে থাকতেছে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান, বিভিন্ন সেলার, সেক্ষেত্রে দেখা যাচ্ছে কি যে প্রতিযোগিতামূলক হয়ে যাচ্ছে, প্রতিযোগিতা আমার যে কম্পিটিটর তারা বেড়ে যাচ্ছে। তো সেই ক্ষেত্রে এখানে লাভটা কাদের, এখানেও অসুবিধার মধ্যে সুবিধা আছে। লাভটা হচ্ছে আমাদের মতো যারা আমরা সার্ভিস দিই, যারা ফেসবুক মার্কেটিং অ্যাড চালাই দিই, ফেসবুক মার্কেটিংয়ের জন্য পেজ রেডি করে দিই, ফেসবুক ক্যাম্পেইন চালাই, তাদের জন্য যত ব্যবসা প্রতিষ্ঠান আসবে তাদের কি করতে পারবো, আমরা কাজ করতে পারবো। সবাই তো আর ব্যবসা ফেসবুক মার্কেটিং শিখে ব্যবসা করতে আসবে না, হয়তো 100 জনে 10 জনও পাবে না, 100 জনে খুব জোর হলে 5 জন থাকবে যে ফেসবুক মার্কেটিং জানে, সে ব্যবসাতে আসছে। তাহলে আমরা যারা ফেসবুক মার্কেটিং শিখতেছি ক্লায়েন্টকে কাজ করে দেওয়ার জন্য, ক্লায়েন্টের কাজ করার জন্য, তাহলে দেখেন এখানে একটা অপরচুনিটি আছে না, যেহেতু একটা ফেসবুকে ইজিলি চলে আসতেছে মানুষ তাদের ব্যবসা প্রচার করার জন্য, যেহেতু খরচ কম, তাহলে আমাদের এখান থেকে অসুবিধার মধ্যে সুবিধা পেয়ে গেলাম। তারপরে খরচটা নিয়ে আলোচনা করি। এখানে আমি বললাম সুবিধার মধ্যেও খরচের কথাটা বলছি যে খরচ কম। তো এখানে আমি কি বলছিলাম, অর্গানিক এবং পেড দুইটা মার্কেটিং সম্পর্কে আলোচনা করছিলাম। তো দেখি এখানে খরচের যে বিষয়টা, পেড মার্কেটিং করার সময় আমাদের টাকা দিতে হয় ফেসবুককে কিন্তু আপনি বিনা পয়সায় কিছু করতে পারবেন না। আপনি যখন একটা ফ্যান পেজ দেখবেন, ফ্যান পেজ বলতে কি বিভিন্ন সেলিব্রিটি, হয়তো বা নায়ক নায়িকা হতে পারে, অথবা নাটকের কোনো নায়ক নায়িকা হতে পারে, অথবা কোনো ইউটিউব সেলিব্রিটি, এরকম তাদের পেজে দেখবেন অটোমেটিক লাইক ফলোয়ার এগুলো আসতেছে, মানুষ তাদেরকে একটা পোস্ট করলে সাথে সাথে লাইক দিচ্ছে, কিন্তু ওর চাইতে হাজার গুণ বেশি ইয়াতে লাইক ফলোয়ার আছে পেজে, কিন্তু লাভ হচ্ছে না। পোস্ট দিলে 200 100 500 এতটুকুই আসতেছে লাইক ফলোয়ার, কমেন্ট করতেছে 1টা 2টা 5টা 10টা। কারণ কি, ফেসবুকের কাছে যখন আপনি বিজনেস নিয়ে আসবেন, ফেসবুক আপনাকে কখনো অর্গানিকভাবে আগাতে দিবে না আপনি যদি টেকনিক না জানেন। আপনি যদি বিভিন্ন টেকনিক অবলম্বন করতে না পারেন, তাহলে আপনাকে কখনোই আগাতে দিবে না ফেসবুক। তাহলে প্রথম দিকে কি করতে হবে, আপনাকে টাকা ইনভেস্ট করতে হচ্ছে। তো ফেসবুক যেহেতু আপনাকে অর্গানিকভাবে আগাতে দিচ্ছে না, অর্গানিকভাবে আগাতে গিয়ে সময় নষ্ট হচ্ছে, তো আপনি কি করলেন, টাকা ইনভেস্ট করলেন। টাকা ইনভেস্ট করেও যে ফলাফল পাচ্ছেন তা কিন্তু না। অনেক সময় দেখা যায় যে আমি $5 দিয়ে অ্যাড চালালাম, আমার একটা ক্যাম্পেইন, কিছু রেজাল্ট দিল না, পরবর্তীতে আবার চালালাম, এরকম করতে করতে রেজাল্ট আসে। তো খরচটাও আসলে এরকম হয়ে যায় যে আমি বিনা পয়সায়, আমি যদি একটা দোকান দিতাম তাহলে হয়তো বা আমি ওখানে আমার কাস্টমার আসতো, আমার এলাকার কাস্টমার হলেও আসতো, কিন্তু ফেসবুকের ক্ষেত্রে ওটা না। ফেসবুকের ক্ষেত্রে আপনি যদি কোনো বিজনেস করতে আসেন, অবশ্যই আপনাকে অ্যাড চালাতে হবে পেড অ্যাড, এবং পেড অ্যাডের জন্য অবশ্যই টাকা দিতে হবে। তাহলে এখানে খরচটাও একটু অসুবিধা, যে আমি অর্গানিকভাবে সময় দিয়েও কাজ হচ্ছে না, আমাকে দিন শেষে টাকা ইনভেস্ট করতে হচ্ছে। কিন্তু আসলে এটা অসুবিধাও না, কারণ ব্যবসা করতে আসলে আপনাকে কিছু না কিছু ইনভেস্ট করতে হবে। নাম্বার 3-তে আসি, অ্যালগোরিদম পরিবর্তন। সবচেয়ে অসুবিধাজনক হচ্ছে এইটা, অ্যালগোরিদম আজকে একরকম কাজ করতেছে, 5 দিন পরে আর একরকম কাজ করতেছে। আজকে যদি আমার সাথে ধরেন আমি একটা পোস্ট দিচ্ছি, পোস্টটা ভাইরাল হইলো, হ্যাশট্যাগ ব্যবহার করলাম, হ্যাশট্যাগ নিল, কিছুদিন পরে দেখবেন হ্যাশট্যাগ চেঞ্জ করে দিচ্ছে। যেমন এখন বর্তমান সময়ের কথা যদি বলি, আপনি যদি ফেসবুক পোস্টের নিচে হ্যাশট্যাগ দেন, হ্যাশট্যাগ কোনো কাজে দিবেন আপনার, কিন্তু এই হ্যাশট্যাগে যদি আপনার ইনস্টাগ্রামের ক্ষেত্রে দেন, তাহলে অবশ্যই আপনার কাজ করবে। পুরা ইনস্টাগ্রামের ফিডটাই কাজ করে হ্যাশট্যাগের উপরে, আপনার কোনটা কোন হ্যাশট্যাগের উপরে ট্রেন্ড করবে বা ভাইরাল হবে, এরকম বিষয়টা। কিন্তু ফেসবুকের ক্ষেত্রে এটা ভুল, কোনো হ্যাশট্যাগ দিয়েও কাজ হবে না। তো বিভিন্ন অ্যালগোরিদম পরিবর্তন হতে হয়। আজকে একটা টুলস আমি যদি দেখাই, যে ফেসবুক মার্কেটিংয়ের এই যে এখানে একটা টুলস এই যে এই জায়গায় আছে, হয়তো বা বিভিন্ন জায়গায় সময় এই জায়গায় চলে আসছে, অথবা এই সেটিংটা এখানে আছে, কখনো এখানে চলে আসতেছে। তো বিভিন্ন পরিবর্তনমূলক কাজগুলো হয়, পরিবর্তন হয় বিভিন্ন কিছু, এখানে দেখা যায় যে কি হচ্ছে, পরিবর্তন হচ্ছে। তো এইগুলোর কারণে অ্যালগোরিদম প্রতিনিয়ত আপডেট করে ফেসবুক এত পরিমাণে যে অ্যালগোরিদমটা আপডেট করে বলার বাইরে। তাহলে আমরা কি
অ্যালগরিদম নিয়ে আলোচনা করলাম। তো অ্যালগরিদম প্রতিনিয়ত প্রবলেম হয়, হয়তো বা আপনি চালাচ্ছেন, আজকে একটা কন্টেন্ট বানালেন, যে কন্টেন্টটা হয়তো বা আপনি অ্যালগরিদমের উপরে বেস করে বানালেন যে না আমার এই অ্যালগরিদমে এই ধরনের মানুষ আছে, আমি যদি এইভাবে কন্টেন্টটা বানাই তাহলে হয়তো বা বেশি বেশি মানুষ দেখবে, বেশি বেশি মানুষ আমার সাথে এঙ্গেজ হবে। হয়তো বা আপনার বানাতে বানাতে অ্যালগরিদম পরিবর্তন হয়ে গেল, হয়তো বা অ্যালগরিদম ওইটা আপনাকে অ্যাকসেপ্টও করবে না। তো বিভিন্ন পরিবর্তন হয় প্রতিনিয়ত, ফেসবুক প্রচুর আপডেট করে, হয়তো বা তারা সেকেন্ডে আপডেট করার সুযোগ থাকলে সেকেন্ডে করবে, এবং এরকমই হয়। তারপরে আরেকটা আছে চতুর্থতে স্প্যাম হয়, স্প্যামও বলতে পারি বা স্ক্যাম বলতে পারি, যে আমাদের সাথে প্রতারণামূলক অনেক কিছু হয়। সাপোজ কি হতে পারে, আমি কাউকে একটা কোনো সার্ভিসের জন্য বা আমি একটা অর্ডার দিছি, সেটা আমাকে ভালোভাবে পাঠালো না, বা আমার সার্ভিসটা নিল, সে সার্ভিস নিয়ে আমাকে টাকা দিল না, বা আমি একটা সার্ভিস নিলাম আমি তাকে টাকা দিলাম না। তো অনেক কিছু হতে পারে, এখানে স্প্যাম জিনিসটা বেশি হয় ফেসবুকের মাধ্যমে, কারণ এটা বিশেষ করে বাংলাদেশের ক্ষেত্রে এটা তুলনামূলক বেশি, কারণ হচ্ছে কি এখানে প্রতারকে ভরপুর। তো সেগুলো অবশ্যই আমাদেরকে অ্যাভয়েড করতে হবে, আমাদেরকে সতর্ক থাকতে হবে কিভাবে এগুলা থেকে বাঁচা যায়। কেউ আমাদেরকে একটা মেসেজ দিল, আপনি যদি ইন্টারন্যাশনাল অ্যাড চালাতে যান সবচেয়ে বেশি সম্মুখীন হবেন কি, যদি অ্যাড চালায় দেন তাহলে আপনার ওই মেসেঞ্জারে একটা মেসেজ আসবে আপনার, আমি ফেসবুক থেকে বলছি, আমি বিজনেস ম্যানেজার থেকে বলছি, আমি বিজনেস সুইট থেকে বলছি, এরকম ওদের নাম থাকবে, এবং আপনাকে মেসেজ দিবে এমনভাবে যে মেসেজগুলো দেখে মনে হবে যে না এটা ফেসবুকে আমাকে পাঠাইছে, আপনি লিঙ্কে ক্লিক করবেন, সব কিছু আপনার চলে যাবে। আমি যদি ছোট্ট করে একটা ঘটনা বলি, আমার একটা ক্লায়েন্ট ছিল, ইন্টারন্যাশনাল ক্লায়েন্ট, তার কি হয়েছে, আমি মার্কেটিং করতাম, ড্রপশিপিং মার্কেটিং, এটা একটা এজেন্সির আন্ডারে ছিল ক্লায়েন্টটা, চট্টগ্রামের এজেন্সি করতেছিলাম। তো তাকে কি করছে, অনেকজন মেসেজ পাঠাইতো, তো আমরা মেসেজগুলো প্রতিনিয়ত ডিলিট করতাম, ডিলিট করার পরও দেখা যেত কি থেকে যেত অনেক সময়, হয়তো আমরা দেখি নাই মেসেজটা, ক্লায়েন্টের সময় আমার সময় হয়তো ভিন্ন হয়ে গেছে, আমি ঘুমাচ্ছি, ক্লায়েন্ট ওই সময় রিসিভ করছে মেসেজটা। তো এক সময় কি করছে, সে ক্লিক করে দিয়েছিল মেসেজটাতে যে লিঙ্কটা ছিল, ক্লিক করার কারণে তার অ্যাকাউন্ট, বিজনেস ম্যানেজার থেকে শুরু করে অ্যাড অ্যাকাউন্ট, পুরো তার ফেসবুক হ্যাকড হয়ে গেছে। তো এরকম বিভিন্ন স্প্যাম হয়, এখানে অনেক ধরনের স্ক্যামিংয়ের শিকার হতে হয়, প্রতারণামূলক অনেক কিছু, তো এগুলো থেকে আমাদের সতর্ক থাকতে হবে।